বাচ্চা বাচ্চার মতো থাকবে, আমি যা বলবো শুনবে, ভালো করে পড়াশোনা করবে, যখন পড়তে বসতে বলবো চুপচাপ পড়তে বসে যাবে, ভালো মার্কস আনবে। এইটুকু হলেই আপনি খুশি, তাই তো? জেনে রাখুন, আপনি ভুল রাস্তায় হাঁটছেন। আপনি যা যা চাইছেন ঠিক সেইগুলোই যদি আপনার বাচ্চা করে, তাহলে আপনি একটা মেরুদণ্ডহীন কেরানি তৈরি করছেন, এর বেশি কিছু না। কথাটা আপনার গায়ে লাগতে পারে, কিন্তু আপনারাই আপনার বাচ্চার আত্মবিশ্বাস ধ্বংস করে দিচ্ছেন। কিভাবে করছেন জানবেন? তাহলে শুনতে থাকুন। একদম ছোট থেকেই শুরু করা যাক। ধরুন একটা বাচ্চা সবে হাঁটতে শিখেছে, তো নতুন হাঁটতে শিখলেই ধুপধাপ করবে, স্বাভাবিক, খুবই স্বাভাবিক। মা বাবা হিসেবে আপনার কি করা উচিত? আপনার উচিত একটা এমন জায়গায় বাচ্চাকে নিয়ে যাওয়া যেখানে পড়ে গেলেও বাচ্চার খুব একটা জোরালো বা গুরুতর আঘাত লাগবে না। যেমন ধরুন ঘাস আছে এমন মাঠ, বা মাঠ না থাকলে বাড়ির কোনো ফাঁকা জায়গায় যেখানে কোনো ধারালো কিছু নেই, সেখানে ফোমের ম্যাট পেতে দিলেন। বাচ্চা এরকম জায়গায় নিজে থেকে হামাগুড়ি দেবে, তারপর একদিন হামাগুড়ি দিতে দিতেই সোজা হয়ে দাঁড়িয়ে পড়বে, তারপর ধরাম করে সামনে বা পিছনের দিকে উল্টে যাবে, আবার উঠবে, আবার পড়বে। এই রকম পড়তে পড়তেই একদিন এক পা দু পা এগিয়ে যাবে। চাইল্ড সাইকোলজি নিয়ে যদি একটু নাড়াঘাটা করেন, জানতে পারবেন এই কাজটাই যদি আপনার বাচ্চা নিজে নিজে করে, এর মধ্যে দিয়ে বাচ্চার মনে আত্মবিশ্বাস নামক বীজটা অঙ্কুরিত হয়। কিন্তু না, আজকের দিনের মডার্ন বাবা মা কি করে? বেবি ওয়াকার কিনে তাতে বাচ্চাকে চাপিয়ে দেয়। বাচ্চা পড়লো না ঠিকই, কিন্তু সাথে ওই প্রথম আত্মবিশ্বাস নামক বীজটাও মাটির অনেক নিচে চলে গেল। এই যে শুরু হলো বাবা মায়ের বাচ্চাকে প্রোটেক্ট করা, এটা চলতেই থাকুন। বাচ্চা 1 বছর হয়ে গেলে তাকে নিজে খেতে দেওয়া উচিত। নিজে খেলে হ্যান্ড আই ব্রেন কোঅর্ডিনেশন হয়। তার থেকেও বড় কথা, বাচ্চা নিজের পেট শরীর বুঝে খেতে শেখে। কিন্তু না, কিছু মা নিজের 4 বছরের বাচ্চাকেও নিজে থেকে খেতে দিতে নারাজ। সেই মেখে চটকে ছেলের মুখে গুজে দেবে। বাচ্চা নিজের শরীরটাকেই বুঝতে শিখবে না। একটা সহজ কথা মাথায় ঢুকিয়ে রাখুন, দুনিয়ার এমন কোনো প্রাণী নেই যার খিদে পেয়েছে, সামনে খাবার আছে তাও খাচ্ছে না। বাচ্চার সামনে খাবার রেখে চলে যান, খিদে পেলে ঠিক খাবে। সকালে না খেলে বিকেলে, পেট চুই চুই করলে বিকেলে খাবে, বিকেলেও না খেলে রাত্রে ঠিকই খাবে। একদিন আপনার বাচ্চাটাকে এটা করে দেখুন, সারা বছরের ওই খাবার নিয়ে অশান্তি আপনার চলে যাবে। তারপর এটা করবি না, ওটা করবি না, সারাদিন ধরে বাচ্চার পিছনে টিক 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 চিৎকার, কোনো প্রয়োজন নেই। বাচ্চা হয়তো খেলতে চাইছে, বাবা মা হুকুম চালাচ্ছে, এক্ষুনি পড়তে বসো। বাচ্চা হয়তো বেড়াতে যেতে চাইছে, মা বাবার হুকুম, এক্ষুনি ঘুমাও। বাচ্চাকে শাসন করার দরকার আছে, কিন্তু কতটুকু করবেন সেই বোধটা অনেক বাবা মায়ের নেই। যখন শাসনের দরকার তখন চুপ করে আছে, যখন শাসন করার প্রয়োজন নেই দিচ্ছে চটাস করে ধরিয়ে। বাচ্চা পুরোপুরি কনফিউজ। বাচ্চার ভালো মন্দ জ্ঞান, উচিত অনুচিতের জ্ঞান কিন্তু আপনার শাসন করার ধরন থেকেই আসবে। যেমন ধরুন একদিন বাচ্চার পড়তে মন নাই চাইতে পারে, পড়তে বসলো না, দিলেন চটাস করে লাগিয়ে। এদিকে বাচ্চা স্কুল থেকে এসে নোংরা জামা কাপড় মেঝেতে ছুঁড়ে ফেলে রাখছে, কোনো শাসন নেই। বাচ্চা ভেবে নিচ্ছে নোংরা জামা কাপড় মেঝেতে ছুঁড়ে ফেলাটা এমন কোনো অপরাধ না। অনেক বাবা মাকেই দেখি প্রায় প্রতিদিন অল্প স্বল্প করে টুকটাক মেরেই যাচ্ছে, খুব ভুল পদ্ধতি। মাসে 29 দিন ভালো মুখে বোঝান, একদিন দোষ করলে আচ্ছা সে পলিশ করুন। রোজ মারলে বাচ্চা রেকলেস হয়ে যাবে, এরকম অনেক বাচ্চাকে হতে দেখেছি। মারুন কম, কিন্তু যেদিন মারবেন সেদিনের শাসনটা যেন অন্তত 3 মাস বাচ্চার মনে থাকে। আর প্লিজ, কোনটা ঠিক অভ্যাস আর কোনটা খারাপ অভ্যাস এটা আগে নিজেরা ভালো করে বুঝুন। আপনি অফিস থেকে ফিরে নোংরা জামা কাপড় মেঝেতে ছুঁড়ে ফেলে রাখলেন, আপনার বাচ্চাও তাই করবে। এখন আবার একটা মারাত্মক ট্রেন্ড দেখছি, বাচ্চার হোমওয়ার্ক কি আছে, এক্সামের সিলেবাস কি আছে, বাচ্চার হুঁশ নেই, এদিকে মায়ের সব মুখস্থ। বাচ্চা স্কুল প্রজেক্ট বাবা মা সুন্দর করে বানিয়ে দিচ্ছে যাতে নাম্বার ঠিকঠাক আসে। জেনে রাখুন,
লাইফের সব থেকে বড় ভুল করছেন। বাচ্চা ভাবছে এরকম চিটিং করাটাই বোধহয় নিয়ম। একটা ছোট্ট ঘটনা বলি। আমি নিজে তখন ক্লাস 6-এ পড়ি। অ্যানুয়াল পরীক্ষায় বাংলা পেপারটা দিতে গিয়ে দেখি অঙ্কের প্রশ্নপত্র। বাড়ি ফিরতেই জানতে পারলাম আগের দিন আমাকে বাংলা পড়তে দেখেও কিচ্ছুটি বলেনি, একবারও মনে করে দেয়নি যে কালকে বাংলা না অঙ্ক পরীক্ষা। অম্লান বদলে বলে দিয়েছিল, তোর পরীক্ষা, হুঁশটা তোর থাকা দরকার। সেদিন কান্না পেয়েছিল, কিন্তু আজ বুঝি এই শিক্ষাটার দাম। একটা ক্লাসে একটা পরীক্ষার হয়তো কিছুটা কম নম্বর পেয়েছিলাম, কিন্তু নিজের কাজের রেসপন্সিবিলিটি যে নিজেকেই নিতে হবে, এই অসামান্য শিক্ষাটা আজও কাজে দেয়। সামান্য এক দুটো পরীক্ষায় নাম্বার কম পেলে আপনার বাচ্চার কিছু এসে যাবে না, কিন্তু প্লিজ ওদের রেসপন্সিবিলিটি নিতে শেখান। ওদের হয়ে কোনো কাজ করে দেবেন না। ওদের হোমওয়ার্ক কি আছে সেটা ওদেরকেই দেখতে বলুন। ওদের স্কুল প্রজেক্ট ওদেরকেই করতে বলুন। রেসপন্সিবিলিটি নিতে না শেখাটা আজকের দিনে প্রায় মহামারীর মতো হয়ে গেছে। আপনার বাচ্চাকে রেসপন্সিবিলিটি নিতে না শেখালে, বা এর থেকেও বলা ভালো যে রেসপন্সিবিলিটি নিতে না দিলে, এরা কোনোদিনই রেসপন্সিবল হবে না। মিলিয়ে নেবেন, বুড়ো বাপ মায়ের রেসপন্সিবিলিটিও এরা নেবে না। তখন আর কাউকে দোষ দেবেন না, নিজেকেই দোষ দেবেন। আসলে শিক্ষা জিনিসটাকে আমরা বড্ড সংকীর্ণভাবে ভেবে নিয়েছি। শুধু কয়েকটা সাবজেক্ট পড়ে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়াটাকেই শিক্ষা বলে ধরে নিয়েছি। অথচ আত্মবিশ্বাস, দায়িত্ব নিতে ভয় না পাওয়া, অসহায়কে যতটা পারা যায় সাহায্য করা, এগুলোও কিন্তু শিক্ষার অঙ্গ। শুধু বই পড়া শিক্ষা হাত পা মুন্ডবিহীন স্কন্দ কাটার মতো। আসল রূপটা যেদিন উপলব্ধি করবেন বা চোখের সামনে দেখবেন, সত্যি ভয় পেয়ে যাবেন, কিন্তু সেদিন আর কিছু করার থাকবে না। বাচ্চাবেলায় ভালো ফুটবল খেলতাম বলে পাড়ার ফুটবল টিমের ক্যাপ্টেন করে দিয়েছিল আমাকে। নেতৃত্বের স্বাদ যে কি জিনিস সেই প্রথম বুঝেছিলাম। 11 জন সমবয়সী ছেলে আমার কথা মেনে চলেছে। খুব ছোট বয়সে বুঝে গিয়েছিলাম কোনো জিনিসে দক্ষতা অর্জন করতে পারলে সম্মান পাওয়া যায়। মজার ব্যাপারটা দেখুন, এই জিনিস আপনি 1000 বার আপনার বাচ্চাকে মুখে বলবেন, বাচ্চা বুঝবে না। মাঠে খেলতে পাঠান, খুব সহজেই বুঝে যাবে। খেলা মানে কিন্তু সময় নষ্ট না। এটা আজকের দিনের বাবা মাকে বলে বলেও বোঝাতে পারবেন না। মাথায় গেঁথে নিন, খেলতে গিয়েই বাচ্চা অনেক কিছু শেখে। খেলতে গিয়ে ডিসিপ্লিন শেখে, অন্যকে বল পাস দিতে শেখে, অন্যের গোলে আনন্দে লাফাতে শেখে, নেতৃত্ব দিতে শেখে। এগুলো যদি শিক্ষা না হয় তাহলে কোনটা আসল শিক্ষা? আজ থেকে 20 বছর পরে আপনার বাচ্চা যখন জীবন সংগ্রামে বেরোবে, এগুলোই কিন্তু কাজে আসবে। ক্লাস 6-এ ইতিহাসে কত নাম্বার পেয়েছিল, কারোর কোনো কাজে আসবে না। ফর গড সেক, বাচ্চাকে খেলতে দিন। এটাকেও অনেকে ভুল বুঝবেন। খেলা মানে ক্রিকেট কোচিং সেন্টার বুঝে নেবে। পাতি পাড়ার আরো 5টা ছেলেপুলের সাথে খেলার কথা আমি বলছি, অন্য কিছু না। আসলে সমস্যাটা অন্য। আমরা যখন বড় হয়েছিলাম, আমাদের সত্যি সেইভাবে দেখার কেউ ছিল না। অনেকটা স্বাধীনতা পেয়েছিলাম। সারা দিন আমাদের পেছনে কেউ টিকটিক টিকটিক করে বেড়াতো না। আজকের দিনের বাচ্চারা সত্যি খাঁচায় বন্দি পাখির মতো। এদের কোনো স্বাধীনতা নেই। স্বাধীনতা ছাড়া কোনোভাবেই আপনার বাচ্চার আত্মবিশ্বাস তৈরি হবে না। লিখে রাখতে পারে, ফর গড সেক, বাচ্চাকে ভুল করতে দিন। জীবনের প্রথম বছরগুলোতে যত পারে ভুল করুন। ভুল থেকে শিখলে শেখাটা জম্পেশ হবে। ভুল করে শিখলে আত্মবিশ্বাস তৈরি হবে। আপনার বাচ্চাকে আজ ভুল করতে না দিলে বড় হয়ে ভুল করবে। সেদিন হয়তো আপনি এই পৃথিবীতেই থাকবেন না। তাই আপনি যতদিন আছেন বাচ্চাকে ভুল করা থেকে আটকাবেন না। বাচ্চা যেন প্রশ্ন করতে ভয় না পায়, বাচ্চা যেন না বলতে ভয় না পায়। আত্মবিশ্বাসী বাচ্চারা খানিকটা অবাধ্য হবে, স্বাধীন চেতা হবে। এই লক্ষণগুলো দেখলে আনন্দিত হন যে মেন্টালি স্ট্রং বাচ্চা তৈরি করতে পারছে। একটা কোট আমার খুব প্রিয়। রোজ সকালে উঠে একবার এটা নিজেই নিজেকে বলি, নিজেকে মনে করিয়ে দেওয়ার জন্য। ইফ ইউ ডু টু মাচ ফর ইউর চিলড্রেন, ইউ আর ইনক্রিজিং ইউর
সেলফ এস্টিম বাই স্টিলিং দেয়ার। কি রূঢ় সত্যি কথা। বারবার পড়ুন, একদম হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করুন। বুঝতে পারলে মনে হবে কেউ যেন মুখের সামনে একটা আয়না ধরে দাঁড়িয়ে আছে। ভিডিওটি শুনতে শুনতে আপনার কান মাথা গরম হয়ে গেলে ক্ষমা করবেন। জোরে আঘাতটা না দিলে আপনার মনের ভিতরে ঢুকবে না। নিজের বাচ্চা যদি মানুষের মতো মানুষ না হয়, সত্যি বলছি, যতই নিজের সফল হন না কেন, জীবনের শেষ দিনে নিজেকে ব্যর্থ মনে হবে।